আজকে তোমাদের পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অপূর্ব কবিতা বোঝাপড়া। কবিতাটি পড়ানোর আগে আমি একটাই কথা বলবো, এই কবিতাটিকে শুধুমাত্র সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা হিসেবে ভেবো না। এই কবিতাটি একটি জীবন দর্শনমূলক কবিতা। কবিতাটিতে জীবনের একটা চরম সত্যকে কবি তুলে ধরছেন এবং সেই সত্যটাকে যদি আমরা মেনে নিতে পারি বা আমাদের জীবনে সেই জীবন দর্শনকে প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু আমাদের লাভ। তো খুব ভালোভাবে মন দিয়ে শোনো, খুব সুন্দর কবিতা। কবিতাটির নাম বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে। প্রথম চারটে লাইনই কি অপূর্ব। আমাদের এই জীবন জন্ম থেকে মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ জীবনে আমরা আশা করতে পারি না যে আমাদের জীবনে শুধুমাত্র সুখ আসবে, শুধুমাত্র আনন্দ আসবে, শুধুমাত্র ভালো আসবে। এমনটা হয় না। আমাদের জীবনে সুখের সাথে দুঃখও আসবে, আলোর সাথে অন্ধকারও আসবে, ভালোর সাথে মন্দও আসবে। তো আমাদের জীবনকে তাই জন্য চাকার সাথে তুলনা করা হয়। সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু চাকার মতন ঘুরতে ঘুরতে আমাদের জীবনে আসে। একবার সুখ, একবার দুঃখ, একবার ভালো, একবার মন্দ। সুখ আসলে আমরা সেটাকে যেমন হাসি মুখে গ্রহণ করি, বরণ করি, তাহলে দুঃখ আসলেও আমাদের সেটাই করা উচিত, কারণ সেটাও তো আমাদের জীবনের একটা অংশ, দুঃখটাও আমাদের জীবনের একটা পার্ট। তো আমরা সুখটাকে গ্রহণ করব, দুঃখ আসলে আমরা তাকে তাড়িয়ে দেব, কাঁদবো, নিতে চাইবো না, এমন করলে তো হবে না। তো আমাদের সুখটা যেমন গ্রহণ করতে হবে, দুঃখটাকেও গ্রহণ করতে হবে। আর এটাই হচ্ছে চরম সত্য, আর এই সত্যিটাকেই মেনে নিতে হবে, তবেই আমরা জীবনে এগিয়ে যেতে পারবো। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা ধারে না যে। এই জীবনে আমাদের প্রচুর মানুষের সাথে সাক্ষাৎ হবে। ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত বহু মানুষ আমাদের জীবনে আসবেন। কেউ আমাদের ভালোবাসা দেবেন, কেউ আমাদের কষ্ট দেবেন, কেউ আমাদের যন্ত্রণা দেবেন, কেউ আমাদের আগলে রাখবেন। অর্থাৎ সকলেই যে আমাকে ভালোবাসবে এমনটা তো নাও হতে পারে, আবার আমিও যে সকলকে ভালোবাসতে পারবো এমনটাও তো নাও হতে পারে। এমনটা না হওয়াই স্বাভাবিক। তো যে আমাকে ভালোবাসবে আমি তার ভালোবাসাটা খুশি মনে গ্রহণ করব। আবার কেউ যদি আমাকে ভালো না বাসে, ঘৃণা করে, তাহলে তার ঘৃণাটাকেও আমাকে গ্রহণ করতেই হবে। জোর করে তো আমি তাকে ভালোবাসাতে পারবো না। কেউ বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা ধারে না যে। অর্থাৎ কেউ নিজের মূল্যবোধকে বিক্রি করে দিয়েছে, আবার কারোর কাছে টাকা পয়সা অর্থ সম্পদ মূল্যহীন। সে নিজের জীবনের আদর্শকে ঠিক রেখেই এগিয়ে চলে। তো আমরা কখনো জীবনে ভালোটাকে গ্রহণ করব, আবার কখনো জীবনে খারাপটাকে গ্রহণ করব। আমরা তো মানুষ, আমাদের জীবনে ভালো মন্দ দুটোই থাকবে। কখনো কোনো মানুষ নিজের মূল্যবোধকে টাকার বিনিময়ে বিক্রি করে দেবে, আবার কখনো কোনো মানুষ নিজের আদর্শের জন্য টাকা পয়সা অর্থ সম্পদের দিকে ফিরেও তাকাবে না। কেউ কখনো তোমার কাছে নিজেকে বিক্রি করে দেবে, সমর্পণ করে দেবে, আবার কেউ থাকবে যে তোমাকে সামান্যতম গুরুত্ব পর্যন্ত দেবে না। তো আমাকে সেটা মেনে নিয়ে এগিয়ে চলতে হবে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। এবার এই স্বভাবটা আমাদের সকলের মধ্যে রয়েছে। উল্টো দিকের মানুষটা যেমন, আমিও ঠিক সেরকম। আমিও তো সবাইকে ভালোবাসতে পারবো না, আমার মনেও কারোর না কারোর প্রতি ঘৃণা থাকবে। এটাই ভবের গতিক, মানে পৃথিবীর নিয়মই এটা। সবার তরে নহে সবাই, সবাই সবার জন্য নয়, সবাইকে সবাই ভালোবাসতে পারে না, এটাই পৃথিবীর নিয়ম। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। কিছু সুখ আমি পাবো, কিছু সুখ অন্য কেউ পাবে, কিছুটা আমি পাবো না, গ্যাপ থেকে যাবে, কিছুটা অন্য কেউ পাবে না, সবাই সবটা পাবে না, সবাই 100% পাবে না। এটাই নিয়ম আমাদের জীবনে। এই যে দুঃখ কষ্টগুলো যখন আসে, আমরা ভাবি কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন আমার সাথে এরকম হচ্ছে। এটাই আমাদের নিয়তি বা এটাই আমাদের নিয়ম, জীবনের নিয়ম, এটাই আমাদের জীবন দর্শন। যে আমি কিছুটা পাবো, অন্যে কিছুটা পাবে, আমার জীবনে কিছুটা বাদ যাবে, অন্যের জীবনে কিছুটা বাদ যাবে। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মান্ধাতা মহাভারতের একটি অতি প্রাচীন চরিত্র। তো কবি বলছেন সেই প্রাচীনকাল থেকে এই নিয়মই চলে আসছে। তো আমিও তো একটা সাধারণ মানুষ, তো আমাকেও তো এই নিয়ম মেনেই চলতে হবে। আমি তো অসাধারণ কিছু নই যে আমাকে এই নিয়মটার বাইরে বেরিয়ে জীবনযাত্রা করার সুযোগ দেওয়া হবে। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। ঝঞ্ঝা বলতে এখানে বলা হচ্ছে বাধা বিপদ। আমাদের সুখের মুখ দেখতে গেলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়।
আমরা কিন্তু সহজে কোনো জিনিসটা পেয়ে যাই না। অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক বাধা বিপত্তি কাটিয়ে তবে আমরা হয়তো সুখের মুখ দেখতে পাই। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। এবার ধরো অনেক দিন ধরে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে তুমি তোমার ইচ্ছের মতন জীবন অতিবাহিত করতে পারছো বা তুমি একটা সুখের মুখ দেখতে পাচ্ছ, কিন্তু এমন সময় আবার হঠাৎ করে কঠিন বাস্তবের আঘাতে তোমার সেই সুখটা শেষ হয়ে গেল। জলের তলে পাহাড় ছিল মানে এমন একটা আঘাত ছিল যেটা আমরা আগে থেকে দেখতে পাইনি, তো সেইটা এসে আমাদের বুকে ধাক্কা মারলো। অর্থাৎ আমরা যে সুখটাকে এতদিন ধরে অর্জন করলাম সেই সুখটার মধ্যে এসে সে ধাক্কা মেরে দিল। সেই পাহাড়টা হচ্ছে একটা বড় বাধার মতন। পাহাড়টাকে বাধাকে পাহাড়ের সাথে তুলনা করা হচ্ছে। মুহুর থেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরাবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? তো যখনই এই ঘটনাটা ঘটলো তখন আমার বুকের পাঁজরগুলোতে প্রচণ্ড আঘাত লাগলো, প্রচণ্ড যন্ত্রণা হলো। অর্থাৎ দীর্ঘদিন পরিশ্রম করে আমি যে সুখটা পেলাম সেই সুখটা যখন আবার একটা বাস্তবের আঘাতে ভেঙে গেল তখন কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হলো। কিন্তু তার জন্য আমি কি করব? তার জন্য কি আমি লোকের সাথে ঝগড়া করব যে আরে তোমার এটা আছে আমার কেন নেই, আমার সাথে কেন এরকম হয়? এইটা নিয়ে আক্ষেপ করে বা ঝগড়া করে তো কোনো লাভ নেই। ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এই পরিস্থিতিতেও তুমি যদি বেঁচে থাকতে পারো, আবার উঠে দাঁড়াতে পারো, আবার লড়াই করতে পারো, সেটাই সবচেয়ে ভালো। অর্থাৎ ভেঙে পড়লে চলবে না, আবার উঠে দাঁড়াতে হবে, আবার হাঁটতে হবে, আবার সুখের খোঁজ করতে হবে। আর যদি সেটা আমরা না পারি তাহলে আমরা ডুবে যাব, তাহলে আমাদের জীবন অন্ধকারে ডুবে যাবে। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। এটাই খুব স্বাভাবিক। আমরা যেখানে ভাবি যে এবারে বোধহয় আমার জীবনের কষ্ট শেষ হতে চলেছে, এবারে বোধহয় জীবনে সব কিছু ভালো হবে, সেখানে আবার কিছু না কিছু একটা খারাপ ঘটে যায়, আবার আমাদের জীবনে কোনো না কোনো দুঃখ চলে আসে, আবার আমাদের জীবনে কোনো না কোনো একটা বড় পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হয়। তো শঙ্কা যেটাই করে না কেউ, মানে যেখানে কেউ ভয় পায় না সেখানেই জাহাজ ডুবে যায়। অর্থাৎ যেখানে আমরা নিশ্চিন্ত হয়ে যাই সেখানেই আবার আমাদের বিপদের সম্মুখীন হতে হয়। তাই মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। এই পৃথিবীতে এত মানুষ, কোটি কোটি জনসংখ্যা, সবাই আমার মনের মতন হবে না। আমি যেরকম অন্য মানুষটা সেরকম হবে না। আমি তার থেকে যেটা চাই সে আমাকে আমার মনের মতন করে সেটা দিতে পারবে না, এবং একইভাবে আমিও কারোর মনের মতন হতে পারবো না। আমরা প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মানুষ, আলাদা আলাদা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আলাদা আলাদা স্বভাব বৈচিত্র্য সম্পন্ন মানুষ। তো সেই জায়গা থেকে আমি যদি আশা করি যে আমি কাউকে যেরকম ভাবে ভালোবাসছি সেও আমাকে সেরকম ভাবেই ভালোবাসবে, এটাই তো সব থেকে বড় ভুল। সেরকম অন্য কেউ আশা করতে পারে না যে সে আমাকে যেটা দিচ্ছে আমিও তাকে সেটাই দেবো, সেই ভালোবাসাটাই ফেরত দেবো, এটা অন্য কেউ আমার থেকে আশা করতে পারে না। কারণ আমরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে তৈরি হয়েছি। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। কারোর জন্য আমার জীবনে অশান্তি নেমে আসে, আমার জন্য কারোর জীবনে অশান্তি নেমে আসে, আমার জন্য কেউ কষ্ট পায়, আমি কারোর জন্য কষ্ট পাই। এইভাবেই কিন্তু জীবন চলছে। আমরা ইচ্ছাকৃতভাবে যে মানুষকে কষ্ট দিই সবসময় এটা কিন্তু নয়, সবসময় কেন না দেওয়াই উচিত, কিন্তু এটা ঘটে যায় যে আমরা অন্যের মাপে নিজেকে তৈরি করতে পারবো না। তো তার জন্য যদি অন্যেরা কষ্ট পায় তাতে আমাদের কিছু করার নেই, সেরকম অন্যরাও আমাদের মাপে তৈরি করতে পারবে না। তো তাদের জন্য যদি আমরা কষ্ট পাই সেখানে তাদের কিছু করার নেই। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তো কবি বলছেন যে ঠিক আছে, সব মানলাম আমার মাপে কেউ হয়নি, পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। আমাদের যখন সুখ অর্জন করার সময় হয় তখন আবার কঠিন বাস্তবের আঘাতে সেই সুখের স্বপ্ন ভেঙে চুরেও যায়, কিন্তু তবুও তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে মানে কোনো আশা ছাড়া, সে আমাকে কি দিল, ভালোবাসলো কিনা, আমি যা চাইছি সে দিতে পারছে কিনা, এই আশা ছাড়া যদি আমরা নিঃস্বার্থভাবে স্নেহ দ্বারা, ভালোবাসা দ্বারা কাউকে আপন করে নিতে পারি, সেটাই জীবনের সব থেকে বড় সুখ। ঠিক আছে? যদি আমরা কারোর বিপদে পাশে দাঁড়াতে পারি নিঃস্বার্থভাবে, তার কাছ থেকে কোনো রকম আশা আকাঙ্ক্ষা না রেখে, তাহলে সেটাই হচ্ছে সব থেকে বড় সুখ। আকাশ তবু সুনীল থাকে মধুর থাকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। জীবনের এত দুঃখ কষ্টের মধ্যেও প্রকৃতি কিন্তু তার দান থেকে আমাদের বঞ্চিত করে না। আমরা কিন্তু প্রতিদিন ভোরের নীল আকাশটাও দেখতে পাই,
ভোরের আলোটাও আমাদের কাছে খুব মিষ্টি লাগে, জ্যোৎস্নাও আমাদের সকলের ওপর একইভাবে বর্ষিত হতে থাকে যুগের পর যুগ, বছরের পর বছর। তো প্রকৃতি কিন্তু তার নিজের নিয়মে চলছে, আমরা তো প্রকৃতির সন্তান, তাহলে আমরা কেন নিয়মের ব্যতিক্রম ঘটাবো? আমাদেরও নিজের জীবনকে সেইভাবেই চালিয়ে নিয়ে যাওয়া উচিত। এবং মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যখন জীবনে প্রচণ্ড দুঃখ কষ্ট আসে এবং একটা সময় মনে হয় যে এবারে হয়তো আমি মৃত্যুর দ্বারে পৌঁছে গেছি, তখন হঠাৎ করে আমাদের বাঁচার ইচ্ছা প্রবল হয়ে ওঠে। মনে হয় এত সুন্দর পৃথিবী, এত সুন্দর প্রকৃতি ছেড়ে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে আমরা ভালো থাকবো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। কোনো মানুষকে আমরা কখনো এত ভালোবেসে ফেলি যে সে হয়তো আমাদের কাছে আমাদের নিজেদের জীবনের চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে। আমরা নিজেদের জীবনের চেয়েও তাকে বেশি গুরুত্ব দিই, তাকে বেশি ভালোবাসি এবং মনে হয় যে তাকে ছাড়া আমরা হয়তো থাকতে পারবো না, তাকে ছাড়া আমাদের পক্ষে চলা এক পাও সম্ভব নয়। কিন্তু তার জন্য তাকে যখন আমরা হারিয়ে ফেলি, তার জন্য যখন আমরা কাঁদতে থাকি, কাঁদতে কাঁদতে আমাদের মনে হয় জীবনটা রেখে কি লাভ, এবারে তো মৃত্যুর দিকে চলে যাওয়াটাই মনে হচ্ছে ভালো। তখন হঠাৎ করে আমরা উপলব্ধি করি যে ওই একজনের জন্য কিন্তু জীবন থেমে থাকে না, প্রকৃতি চলতে থাকে, পৃথিবী চলতে থাকে, ব্রহ্মাণ্ড চলতে থাকে এবং আমাদের জীবনও কিন্তু একজনের জন্য থেমে থাকবে না। বিশ্বভুবন মস্ত ডাগর, অর্থাৎ এই পৃথিবী অনেক বড়, একজনের জন্য কিচ্ছু থেমে থাকে না। পৃথিবীতে আরও এমন অনেক রসদ আছে যেগুলো নিয়ে আমরা আবার বেঁচে থাকতে পারি, আবার চলতে পারি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। অর্থাৎ নিজের ছায়া মস্ত করে, ছায়ার রং কি হয়? কালো। মানে আমি যদি সবসময় নেগেটিভ চিন্তা করতে থাকি, আমার এই হলো না, আমার এটা খারাপ, আমার এটা কেন হচ্ছে না, আমি কষ্টে আছি, উফ আমার কি দুঃখ, এটাকেই বলা হচ্ছে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে জীবনখানা আধার করে তোলো যদি নিজের দোষে। অর্থাৎ আমরা যদি সবসময় এইরকমই ভাবি আমি খারাপ আছি, আমার কিছু নেই, আমার জীবনে সুখ নেই, তাহলে আমাদের জীবন অন্ধকারই হয়ে থাকবে, তাহলে আমাদের জীবনে কোনোদিনই আলো আসবে না। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। এবার আমরা কি করি, যখন আমাদের জীবনে এই দুঃখ কষ্টগুলো আসে, আমরা কি করি, নিজেদের ভাগ্যকে দোষ দিই, আমরা ঈশ্বরকে দোষ দিই, বিধিলিপিকে দোষ দিই এবং দুঃখ কষ্টটাকে আমরা এভাবে আরো বাড়িয়ে তুলি। তো কবি বলছেন এটা এক ধরনের নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এই দুঃখ কষ্ট থেকে বেরোনোর চেষ্টা না করে, নিজেকে আনন্দে রাখার চেষ্টা না করে আমরা সেটার মধ্যে আরো ঢুকে যাচ্ছি, এটা নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এবং তারপর কবি বলছেন দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। তো এই খারাপ জিনিসটা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসো, এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো থেকে, এই নেতিবাচক চিন্তা ভাবনাগুলো থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসো। জীবন অনেক সুন্দর, এই কাজটা সেরে ফেলো তাড়াতাড়ি। যা যা কাঁদার, যা যা মন খারাপ করার, যা খারাপ চিন্তা, সেই খারাপ চিন্তাগুলো তাড়াতাড়ি শেষ করে বেরিয়ে আসো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। কি সুন্দর লাইন! যখন খুব কষ্ট হবে প্রচন্ড কাঁদো, চোখের জলে সমস্ত কষ্ট ভাসিয়ে দাও। অশ্রু ঢেলে ঘরা ঘরা মানে ঘটি ঘটি, ঘরা মানে বড় বড় ঘটি, ঘটি ঘটি চোখের জল ভর্তি হয়ে যাক, এতটাই কাঁদো, মনের সমস্ত কষ্টকে চোখের জলে বের করে দাও। তারপর নিজের মনকে বোঝাও, নিজের মনের সাথে বোঝাপড়া করে নাও যে আমাকে এটা মেনে নিতে হবে, আমাকে এটা মেনে নিতে হবে। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। তারপরে ওই অন্ধকার জীবনটা, ওই হতাশাময় জীবনটায় তোমার প্রদীপ জ্বলে উঠুক এবং তুমি ভুলে যাও তোমাকে কে কষ্ট দিল, তুমি কি হারালে, কার থেকে তুমি ভালোবাসা পেলে না, কার থেকে তুমি অবহেলা পেলে, সব কিছু ভুলে যাও। তোমাকে নিজের জীবনে আলো জ্বালানোর দায়িত্ব নিজেকেই নিতে হবে, অন্য কেউ পারবে না সেই দায়িত্ব নিতে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তো আমাদের জীবন মানেই হচ্ছে সুখ দুঃখ, ভালো মন্দ, আনন্দ, কান্না, এই সমস্ত কিছুর সমষ্টি। তো আমাদের সমস্ত সত্যটাকেই গ্রহণ করতে হবে। সুখটাও যেমন সত্যি, দুঃখটাও তেমন সত্যি, আনন্দটা যেমন সত্যি, খারাপটাও সেরকম সত্যি, কষ্টটাও সেরকম সত্যি। তো সেই সব কিছুকে গ্রহণ করে আমাদের এগিয়ে চলতে হবে এবং নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। এটাই হচ্ছে কবিতার বিষয়বস্তু। আশা করি ভালো লেগেছে এবং কবিতাটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে, আর কবিতাটি কেমন লাগলো জানিও।